কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ, ভেতরে দা করা তার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘোড়ার পিঠে টকবক শব্দে ছুটে চলা। আনন্দে নয় বরং কারো শেষ যাত্রার খবর পেলেই এভাবেই ছুটে যান বাতেন মিয়া। কিশোরগঞ্জের ইটনার সেই মানবিক মনু মিয়ার মৃত্যুর পর এখন তার পথেই হাঁটছেন বাতেন মিয়া। মসজিদের মাইকে বা ফোনে কারো মৃত্যুর খবর পেলেই প্রস্তুত হয়ে যান বাতেন মিয়া। মাত্র 18 বছর বয়সে মনু মিয়ার হাত ধরেই কবর খোঁড়ার কাজ শিখেছিলেন তিনি। মনু চাচা যেমন আমাদের দেশের গর্ব ছিল, বাতেন ভাইয়ের জন্য আমাদের দেশের গর্ব হতে পারে। গুরুস্থানে যে বিপদের সময় গেছে সেই গুরুস্থান গুলোকে করে, তখন আমরা সে আরো উৎসাহ দিই, বলে সে করতেছে করুক, আর তুমি করো, আইছো তোমাদের বাড়ি যদি কোনো সমস্যা হয় আমরা দেখবো না। যে কোনো জায়গায় শুনে কাটকাল, এই লাইম পাশা, মিঠাবন সব জায়গাতে যায়। মনু মিয়ার মৃত্যুর পর সেই দায়িত্ব এখন কাঁধে তুলে নিয়েছেন বাতেন মিয়া। নিজের ডায়েরিতে রাখেন প্রতিদিনের কাজের হিসাব। ইতোমধ্যে খুঁড়েছেন 2.5 শতাধিক কবর। তার ঘোড়ার টকবক শব্দ শুনলেই এলাকাবাসী বুঝে যান কেউ হয়তো পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। মনু ভাই মনে করেন যেদিন মারা গেছে, মানে আমি নিজে একটা চলে গেছি গিয়ে, সেটা মনে করেন আমার নিজের হাতে মনু ভাইরে আমি গুড় করে তুয়েছি। আমার বয়স যখন 18 ছিল, পরে থেকে মনে করেন আমি ঘুর করতেছি। কিশোরগঞ্জের ইটনার ডুইয়ার পাড়ার গ্রামের বাতেন মিয়া মৃত্যুর খবর পেলেই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ছুটে যান মৃতের বাড়িতে। বাঁশ কাটা থেকে কবর খোঁড়া সব কাজই করেন নিপুণ হাতে। দাফন শেষে নীরবে ফিরে আসেন বাড়ি, এজন্য নেন না কোনো পারিশ্রমিক। আমার যে কোনো জায়গা মনে করেন খবর দিয়ে আমি এই জায়গাতে আমি চলে যাই। যতদিন আমি বাচ্চা তাই এতদিন যেন আমি এই গুরু করতে পারি। আমার আগে এই দুনিয়াতে আর কিচ্ছু ইচ্ছা নেই। স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়ে নিয়ে বাতেন মিয়ার সংসার। অভাব থাকলেও স্বামীর এই মানবিক কাজ নিয়ে নেই কোনো অভিযোগ স্ত্রীর। আমরা কাছে ভালোই লাগে, ও অভাবের সংসার, তবু আমি দিয়া লাইছি, দেয়া গুরুস্থান করে তো আমরা আর কিচ্ছু কই না। আমার 3 ফুলা আছে, একটা মেয়ে আছে, আর এলার দিয়ে কষ্ট করে তাই। মানুষের শেষ ঠিকানার ছোট্ট ঘর তৈরি করেই জীবনের বাকি সময় কাটিয়ে দিতে চান বাতেন মিয়া। মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান নিঃস্বার্থ এই কাজের মধ্য দিয়েই। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।